আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ও সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো অধিকার যাত্রা। মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের শামসুর মোড়ে স্বাগত জানিয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সমর্থনে শুরু হয় অধিকার যাত্রা, অর্থাৎ জনগণের জনগর্জন কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে জমিদার বিসর্জনের ডাক দেন। প্রচারে বেরিয়ে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে বাড়ি বাড়ি যান রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। 100 দিনের কাজের টাকা পাওয়ার অধিকার, আবাসিক ঘর পাওয়ার অধিকার, অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না। এই বার্তা নিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করেছে তৃণমূলের অধিকার যাত্রা ও জনগণের জনগর্জন কর্মসূচি। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সভাপতি মমিনা খাতুন, জেলা পরিষদের সদস্য ফতেমা খাতুন সহ অন্যান্য নেতৃত্বগণ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাদের দলীয় কর্মসূচি, আমাদের দলের নির্দেশ আছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় একটা কর্মসূচি জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এটা আমরা 10টার সময় আজকে মিঠিপুর অঞ্চলকে টার্গেট করে আমাদের কর্মসূচি আজকে শুরু করলাম। জঙ্গিপুর লোকসভার রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক হিসাবে আমার প্রতি দায়িত্ব অর্পণ হয়েছে। আজকে মিঠিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা সকাল 10:15টায় শামসুর মোড়ে এখানকার অঞ্চল তৃণমূলের কংগ্রেসের কর্মী নেতৃত্বরা তারা আমাদের স্বাগতম জানিয়ে বহন করে নিয়েছেন। পরবর্তীকালে আমরা সেখান থেকে বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন সম্পর্কিত তথ্য তুলে ধরে আমাদের যে সমস্ত আর্টিকেলস ছিল, অর্থাৎ এই সমস্ত পুস্তিকা এবং যে সমস্ত প্রশ্নাবলী আমরা মানুষের কাছে তাদেরকে তুলে ধরলাম এবং তাদের বোঝাতে এটাই আমরা সক্ষম হলাম যে মোদি গ্যারেন্টি যেটা হচ্ছে বাংলা ভারতবর্ষের হচ্ছে জুংলা গ্যারেন্টি। 2014 সালে তার গ্যারেন্টি ভারতবর্ষের মানুষ দেখেছে। 2 কোটি বেকারি চাকরি দিতে পারেনি, 15 লক্ষ অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারেনি, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে কমেনি, গ্যাসের দাম বেড়েছে কমেনি। সেহেতু মোদির গ্যারান্টি 14 সালে ধোঁকাবাজি, জুংলা এবং প্রতারণা গ্যারান্টি ছিল। সেখানে বাংলা জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রীর গ্যারান্টি মানুষের মনে আশা, ভরসা এবং আগামী দিনের প্রেরণা। সেহেতু বাংলার মুখ্যমন্ত্রী এই যে মেয়েদের 500 টাকাটাকে লক্ষ্মী ভাণ্ডারে 1000 সহ মানুষের যে সামাজিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনাগুলো বাংলার মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেই পরিকল্পনাগুলো মানুষের সামনে তুলে ধরে আমরা জননেত্রীকে সামনে রেখে জননেত্রীর প্রকল্প তুলে ধরে মানুষের দরজায় গিয়ে 2024 সালে যে দেশের সাধারণ নির্বাচন, এই নির্বাচনটা মানুষের কাছে কত বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে না, এই নির্বাচনে মিঠিপুরের প্রধানের পরিবর্তন হবে না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন করার লক্ষ্যে এই নির্বাচনটা দেশের মানুষের কাছে অত্যন্ত জরুরি। কারণ বিগত 10 বছর এই যে মোদী সরকারটা ছিল দেশের মানুষের সঙ্গে যে প্রতারিত করেছে, দেশকে যেভাবে পিছিয়ে দিয়েছে, দেশকে যে ধর্মের নামে সুশ্রী দিয়েছে, যেভাবে প্রতারিত করেছে, সেখান থেকে মানুষ অব্যাহতি চাইছে। এই জায়গাটাই মানুষের কাছে তুলে ধরে মমতা ব্যানার্জির সামনে রেখে আমরা আজকে কর্মীদের কিছু কিটস ব্যাগ তুলে দিলাম। আপনি দেখলেন ব্যাগগুলো আপনাদের তো দেখাই আমি কিট, এবং এই কিটসের মধ্যে সমস্ত দিশা নির্দেশিকা আছে। এই কিটসগুলোর মাধ্যমে এই যে দেখছেন আপনি কিটস, এই কিটসটা আমরা প্রতিটি বুথে আমরা বুথ সমিতি দিয়ে বললাম যে এই জিনিসটা তারা তুলে ধরবে। এরকম একটা মায়েদের যে 1000 টাকা পাচ্ছে মাসে লক্ষ্মী ভাণ্ডারে, টাকা সুরক্ষিত রাখার জন্য দিদি তার ব্যাগ দিয়েছে। এবং এই যে কেন্দ্রের মোদি কী করেছে, এই যে আমরা এখানে কিছু প্রশ্নাবলী রেখেছি, যে প্রশ্নগুলো মানুষের সামনে তুলে ধরবো এবং মানুষের মতামত আমরা নেওয়ার চেষ্টা করব। যেমন বাংলার আমরা কর্মীরা বাড়ি বাড়ি যাই, বিজেপি স্বামী বিবেকানন্দ, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে এবং বিদ্যাসাগর মূর্তি ভেঙেছে, বাংলার সংস্কৃতি অসম্মান করেছে। আপনি কি মনে করেন এটা ঠিক? যদি মনে করে ঠিক তাহলে তারা হ্যাঁ বলবে, আর যদি না হয়তো না বলবে। আমরা মানুষকে এগুলো তুলে ধরবো, কারণ আমার বাংলার বাইরে থেকে যারা বহির্গত এসে বাংলাকে ভাঙার বা বাংলাকে অপমান করার চক্রান্ত করছে, আপনার কি মনে হয় এটা ঠিক? এটা আমরা মানুষকে এই সমস্ত প্রশ্নগুলো তুলে ধরে এই যে 5 বছরের এখান থেকে দিল্লি সরকার প্রায় 460 লক্ষ টাকা এখান থেকে তুলে নিয়েছে কর হিসাবে। আমাদের 160 লক্ষ টাকা আমাদের যে প্রাপ্য দাবি সেটা তারা আটকে রেখেছে। এটা কি ঠিক না অন্যায়? 100 দিনে 59 লক্ষ বেকারের মানে কর্মীদের যে টাকা, লেবারদের টাকা 59 লক্ষ
কর্মীদের টাকা আটকে রেখেছে, এটা ঠিক করেছে না ভুল করেছে? 111,36,00,000 পরিবারের মাথার ছাদ তারা এখন আটকে রেখেছে, এটা ঠিক না ভুল? এরকম কিছু প্রশ্ন আমরা মানুষের কাছে তুলে ধরে মানুষের মতামত যাচাই করার চেষ্টা করব। এবং মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার থেকে কন্যাশ্রী, রূপশ্রী এবং যা যা আমাদের মানুষের যে সমস্ত মানবিক ভাতাগুলো যা আছে সেইগুলো তুলে ধরে মানুষের কাছে আমরা সেটাই জানানোর চেষ্টা করব। এখনও আমাদের বকেয়া 160 লক্ষ কোটি টাকা এখনও তারা দেয়নি। আমরা 100 দিনের কাজের জন্য প্রায় 6,913 কোটি টাকা কেন্দ্র বাকি আছে, এখনও তারা দেয়নি। 59 লক্ষ শ্রমিকের প্রায় 11,36,000 গরিব মানুষ তাদের বাড়ি পায়নি। 8,140 কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে পাচ্ছে, আজকে মানুষ যেভাবে নাজার হচ্ছে, বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, এইগুলো মানুষের সামনে তুলে ধরে আমরা আগামী লোকসভা নির্বাচনে আমরা প্রতিটি বুথে বুথে প্রতিটি নির্বাচক মণ্ডলীর কাছে তাদের মতামত নিব এবং তৃণমূলের পক্ষে আমরা তাদের সমর্থন চাইব। আমরা বিশ্বাস রাখি তৃণমূল কংগ্রেস 365 দিন আমাদের বুথ লেভেলের কর্মীরা মানুষের পাশে থাকে, মানুষের আপদে থাকে, বিপদে থাকে। সেহেতু মানুষ শুধু সময়ের অপেক্ষা। 7ই মে জঙ্গিপুর লোকসভা সাধারণ নির্বাচনের দিন ঠিক হয়েছে। এখানকার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাদের এমপি খলিলুর রহমান সাহেব। আমরা শুধু সময়ের অপেক্ষা। আমাদের টার্গেট যে আমাদের এমপি তো জিতবে। গতবার 2.5 লক্ষ ভোটে ব্যবধান জিতেছিল, সেই ব্যবধানটা 5 লক্ষের অধিক করে বাংলার বুকে হাইস্ট লিড হিসাবে আমরা দিদিকে উপহার দেব। এই অঙ্গীকার নিয়ে বৃষ্টি বাদলাকে আপনি দেখলেন, প্রচণ্ড বৃষ্টি, ঝপঝপ বৃষ্টি, শয়ে কর্মীরা রাস্তায় নেমেছে, শয়ে বুথ কর্মী আজকে আমাদের সঙ্গে মিটিং করলেন। এটা তার শুভ লক্ষণ। আগামী দিন শুধু সময়ের অপেক্ষা। এবং মিঠিপুর অঞ্চল আমি যখন বিধানসভা নির্বাচনে 2019-এ প্রতিদ্বন্দ্বী করেছিলাম, প্রায় 99,000 অধিক ভোটের ব্যবধানে জিতেছিলাম। সেই লিডকে টার্গেট করে, সেই লিডকে ওভারকাম করার লক্ষ্যে মিঠিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাকে অঙ্গীকার করলো। তারা এই অঞ্চল থেকে আমাকে 10,000-এর অধিক ভোট লিড দিয়ে খলিলুর রহমানকে আরও বেশি ভোটের লিড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলেন এবং এই নিয়ে আলোচনা করলাম আজকে।